इंडिया मार्केट इनभेस्ट माइंडसेट আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আইটি সেক্টরে দিগ্গজ কোম্পানি ইনফোসিস ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি, আইটি সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে ওয়ার্ল্ডের মধ্যে থার্ড লার্জেস্ট কোম্পানি। যে কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে খুব ভালো করছিল এবং ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল, কিন্তু লাস্ট মুভমেন্টে কোম্পানিটার মধ্যে একটা গ্রাফার দেখা গেছে, যেখানে এই কোম্পানিটা দেখুন দেখলে দেখাবে ক্লোজিং দিয়েছে কত 0.76% ডাউনে আজকে 23 তারিখ। তো এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো আইটি যতগুলো দিগ্গজ কোম্পানি আছে না, সবগুলো কোম্পানির শেষে কিন্তু এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার করেছে এইবার, যেখানে টিসিএস, এইচসিএল টেক, উইপ্রো, টেক মাহিন্দ্রা এদের রেজাল্ট আউট হয়ে গেছে। তো আজকে 23 তারিখ এই কোম্পানিটার রেজাল্ট আউট হয়েছে, মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার জাস্ট কিছুক্ষণ পরে। তো চলুন অ্যাট ফার্স্ট রেজাল্টটা দেখে নিই। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখব, রুপিস কী আছে, রুপিস ইন কারোয়ে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখব, সিকোয়েন্স কী বলছে, সিকোয়েন্স বলছে জুন 2024 এক বছর আগে, মার্চ 25 এবং জুন 25 এই কোয়ার্টারে। আমরা যদি ইনকাম দেখি তাহলে ইনকাম দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা এক বছর আগে কী করেছে, এক বছর আগে 40,153, আগের কোয়ার্টারে 42,115, এই কোয়ার্টারে 43,321। তো 40টা 43 হয়েছে, ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলি 42,100টা 43,300 হয়েছে। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি দেখলে দেখা যাবে ইনফোসিস কিন্তু রেভিনিউতে জাম্প দেখিয়েছে, যেখানে আমরা কিন্তু এইচসিএল টেক এবং টিসিএস এর মধ্যে সেরকমটা দেখতে পাইনি, উইপ্রোর মধ্যে ভালো দেখতে পেয়েছিলাম। তো এবার আমরা কি দেখব, খরচা। তো টোটাল এক্সপেন্সেস এক বছর আগে কত ছিল, 31,132, আগের কোয়ার্টারে 32,452, এই কোয়ার্টারে 33,581। তো দেখলে দেখা যাবে 31টা 33 হয়েছে এবং 32,400টাও 33,500 হয়েছে। তো দেখলে দেখা যাবে যে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির খরচাও কিন্তু অনেকটাই বেড়েছে। এবার ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট। তো অপারেটিং প্রফিট যদি দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছর আগে কী করেছে, দেখুন 9,021, আগের কোয়ার্টারে 9,663, এই কোয়ার্টারে 9,740। তো ইনকাম ভালো করলেও যেহেতু খরচাটাকে কন্ট্রোল করতে পারেনি, তাই জন্য প্রফিটটা কিন্তু ইয়ারলি সামান্য জাম্প করলেও কোয়ার্টারলি জাম্প করেছে, কিন্তু ফ্ল্যাটিস জাম্প বলা চলে। 9,663টা কোথায় হয়েছে, 9,740। তো সামান্য জাম্প করেছে কোয়ার্টারলি, কিন্তু জাম্প করেছে। এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট, তারপরে কোম্পানির মেন প্রফিট। তো মেন প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি এক বছর আগে 6,774, আগের কোয়ার্টারে 7,038, এই কোয়ার্টারে 6,924। তো দেখলে দেখা যাবে, দেখুন অপারেটিং প্রফিট ইয়ারলি জাম্প করেছিল, কোয়ার্টারলি সামান্য হলেও জাম্প করেছিল, কিন্তু মেন প্রফিটে দেখলে দেখা যাবে যে কোম্পানি ইয়ারলি 6,374টা 6,924 হয়েছে, ইয়ারলি যথেষ্ট ভালো জাম্প করেছে, কিন্তু কোয়ার্টারলি দেখলে দেখা যাবে 7,038টা 6,924 হয়েছে। তো এরকমটা কেন হলো, অবভিয়াসলি অ্যাডজাস্টমেন্ট, যেখানে দেখলে দেখা যাবে, দেখুন কারেন্ট ট্যাক্স। তো ট্যাক্স দেখলে দেখা যাবে এক বছর আগে 2998, আগের কোয়ার্টারে 2784, এই কোয়ার্টারে 3091। তো এই যে ট্যাক্সটা বেড়ে গেছে না, এইটার জন্য কিন্তু কোম্পানির প্রফিট ডাউন হয়েছে কোয়ার্টারলি। তো ওভারঅল দেখলে দেখা যাবে যে কোম্পানির রেজাল্টটা কিন্তু খুব একটা খারাপ হয়নি, মোটামুটি ঠিকঠাক আছে বলতে পারেন টিসিএস বা এইচসিএল টেকের তুলনায়। তো দেখলে দেখা যাবে, দেখুন ইনফোসিসের কোয়ার্টার ওয়ানের রেজাল্ট FY26, যেখানে রেভিনিউ এবং প্রফিট ঠিকঠাক আছে এবং বলছে কি মিটস এস্টিমেট, অর্থাৎ এস্টিমেটকে কিন্তু বিট করেছে। তো এই রেজাল্টটা মার্কেটের কেমন লেগেছে সেটা জানতে গেলে কিন্তু কালকের জন্য অপেক্ষা করতে হবে না, আজকের দিনেই আপনি ইউএসের মার্কেটে ইনফোসিসের এডিআরকে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে মার্কেট এই রেজাল্টটাকে কী করে নিয়েছে। স্যার একসাথে কিন্তু অনেকগুলো আইপিও নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে পরপর সেই আইপিওগুলো কিন্তু আসতে চলেছে। তো সেরকমই কিন্তু একটা আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি, যে আইপিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, অর্থাৎ আপনারা কিন্তু বিট করতে পারবেন। তো তৈরি থাকুন, সেরকমই কিন্তু ইনফরমেশন পাওয়া যাচ্ছে। কোন কোম্পানির আইপিও, এনএসডিএল, দুটো ডিপোজিটারি রয়েছে, সিডিএসএল এবং এনএসডিএল। সিডিএসএল মার্কেটে লিস্টেড আছে, এনএসডিএল মার্কেটে লিস্টেড নেই। তো এনএসডিএলের আইপিও আসবে, যতটুকু যা শোনা যাচ্ছিল 31শে জুলাইয়ের মধ্যে কিন্তু আইপিও আসার কথা ছিল, কিন্তু এই আইপিওর যে লিস্টিংয়ের ব্যাপারটা না, সেটা আরেকটু এক্সটেনশন করেছে সেবি, অর্থাৎ এনএসডিএলকে আরেকটু সময় চেয়েছিল এবং সেটা দিয়েছে। তো টাইম পিরিয়ডটা কীরকম,
দেখলে দেখা যাবে মার্কেট রেগুলেটর সেবি হ্যাজ অ্যালাউ এনএসডিএল টু কমপ্লিট ইটস লিস্টিং টিল কত 14ই আগস্ট 2025, অর্থাৎ 14ই আগস্ট, নেক্সট মাস আগস্ট মাসের 14 তারিখের মধ্যে কিন্তু এই কোম্পানিটাকে লিস্টিং হওয়ার কথা বলে দিয়েছে কে সেবি। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার তৈরি থাকুন, বেশি দূর নয় কিন্তু। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এর মধ্যেই আইপিওর কিন্তু বিড চালু হয়ে যায় বা সেরকমই খবর আসবে। তো যখনই খবর আসবে তখনই কিন্তু আপনাদের সাথে আলোচনা করব, যেটা চ্যানেলের সাথে যুক্ত থাকলে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। দেখুন 31শে জুলাই পর্যন্ত ডেডলাইন ছিল, সেটাকে বাড়িয়ে 14ই আগস্ট পর্যন্ত করা হয়েছে। স্যার গেল ফাইনাল ডিভিডেন্ড দিয়েছিল, তো কোম্পানি তার রেকর্ড ডেট অ্যানাউন্সমেন্ট করেছে। তো যারা গেলকে হোল্ড করছেন, এই কোম্পানিটাকে হোল্ড করছে, তাদের জন্য কিন্তু এটা গুড নিউজ। কোম্পানি ডিভিডেন্ড দিয়েছিল, ফাইনাল ডিভিডেন্ড কত টাকা করে, 1 টাকা করে কোম্পানি শেয়ার ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। তার রেকর্ড ডেট ডিক্লেয়ার করেছে। তো রেকর্ড ডেট কবে? রেকর্ড ডেট কিন্তু কোম্পানি রেখেছে 4 আগস্ট। বলতে পারেন স্যার 1 টাকা করে। দেখুন স্যার গেলের প্রাইস কত? প্রাইস হচ্ছে 186। আজকের দিনে 1.31% একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে কোম্পানিটা এই বছরে আরেকটা ডিভিডেন্ড দিয়েছে কত 6.5 টাকা করে, যেটা 7ই ফেব্রুয়ারি 2025 রেকর্ড ডেট গেছিলো, যেখানে কোম্পানিটা 5.50 টাকা করে কিন্তু ডিভিডেন্ড দিয়েছিল 6 ফেব্রুয়ারি 2024। তারপরে কোম্পানির ডিভিডেন্ড ইল্ড দেখলে দেখা যাবে কিন্তু প্রায় 4%, 4.5% কিন্তু ডিভিডেন্ড ইল্ড রয়েছে। তো কোম্পানি খুব ভালো ডিভিডেন্ড পে আউট করে। তো অলরেডি একবার দিয়েছে কোম্পানি, তো এখন ফাইনাল ডিভিডেন্ড দিতে চলেছে। তো কোম্পানি যখন ফাইনাল ডিভিডেন্ড দেয় না, সেরকম কিন্তু 1 টাকা এরকম টাইপেরই দেয়। আইনক্স উইন সেগমেন্টে একটা দিগ্গজ কোম্পানি বলতে পারেন, যে কোম্পানিটা আজকে দিনে 0.25% একটা আপসাইড মুভমেন্ট দেখি, যেখানে আর্লি মর্নিংয়ে কোম্পানিটা ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, সেখান থেকে কোম্পানিটা নিচে এসছে, কোম্পানিটা আবারও কামব্যাক করেছে। তো এই কোম্পানিটাকে নিয়ে একটা নিউজ পাওয়া যাচ্ছে, অবভিয়াসলি একটা ভালো নিউজ। তো চলুন দেখে নিই নিউজটা কি। কোম্পানিটা আজকে দিনে এরকম একটা মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ হচ্ছে কোম্পানিটা 51 মেগাওয়াটের একটা অর্ডার পেয়েছে কে? আইনক্স উইন। তো এই যে অর্ডারটা পেয়েছে, সেটা কোথা থেকে পেয়েছে? ফার্স্ট এনার্জি থেকে অর্ডারটা পেয়েছে। স্যার ছোটো হলেও এটা কিন্তু একটা গুড নিউজ এই কোম্পানির জন্য, যেখানে কোম্পানিটা একটা ভালো অর্ডার পেয়েছে। স্যার অনেক দিন পর ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড IRFCকে দেখলে দেখা যাবে আজকে দিনে প্রায় 3.5% একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ এই কোম্পানিটার রেজাল্ট, যেখানে এই কোম্পানিটা অন্য যে রেলওয়ে সেক্টরের কোম্পানি আছে, সেসব সেক্টরের কোম্পানিগুলোর থেকে এই কোম্পানিটা তুলনামূলকভাবে রেজাল্ট যথেষ্ট ভালো করেছে। তো স্বাভাবিকভাবে রেজাল্ট ভালো করেছে, মার্কেট সেলিব্রেট করেছে, কোম্পানিটা 3.5% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়ে। যারা এখনও রেজাল্ট দেখেননি এই কোম্পানিটার, তারা কিন্তু প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন এই কোম্পানির রেজাল্ট। আমি এই কোম্পানির রেজাল্টটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম। ডিকসন টেকনোলজি কোম্পানিটাকে দেখলে দেখাবে এই কোম্পানিটাও কিন্তু আজকের দিনে প্রায় 3.5% মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়ে, যেখানে গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, কোম্পানিটা কিন্তু সেই রেঞ্জেই ক্লোজিং দিয়েছে বা সেখান থেকে একটু ওপরে উঠে ক্লোজিং দিয়েছে। তো আজকের দিনে এরকম পারফরমেন্স দেখানোর পিছনে কারণ কি? ডিকসন টেকনোলজির, যেখানে এই কোম্পানিটাও কিন্তু গতকাল কী করেছিল, Q1 রেজাল্ট ডিক্লেয়ার করেছিল। তো রেজাল্ট যথেষ্ট ভালো করেছিল, যার জন্য এখন ব্রোকিং হাউসরা কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং ভালো টার্গেটের কথা বলছে। দেখুন স্যার মতিলাল ওসওয়াল MOSL, তো তারা এই কোম্পানিটাকে নিয়ে খুব বুলিশ এবং টার্গেট দিচ্ছে কত 22,100 বলছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে 45% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। প্রিভিয়াস টার্গেট কি দিয়েছিল 20,500, সেখান থেকে কিন্তু তারা টার্গেটটাকে বাড়িয়েছে। স্যার আরেকটা ব্রোকিং হাউসকে নুভামা, তারাও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং 16,100 টার্গেট দিচ্ছে। দেখলে মনে হলো কি এমন টার্গেট দিচ্ছে? দেখুন আগে টার্গেট দিয়েছিল কত 15,470, তো নিচে টার্গেট দিয়েছিল, সেখান থেকে কিন্তু 16,100 কিছুটা বাড়িয়েছে বলতে পারেন। তো স্যার এবার চিন্তাভাবনা আপনি কী করবেন? ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ কেউ এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।